এখন আশ্বিনের নীল আকাশ, চারিদিক দুধসাদা কোমল কাশফুলের স্পর্শ গন্ধে মাতাল হয়ে উঠেছে। আজ রাত পোহালেই মহালয়া, মা আসছেন, তাই চারদিকে একটা সাজো সাজো রব। মা আসছেন তার বিভিন্ন রূপে, তাই একটা আনন্দের সমাগম হয়েছে চারিদিকে। আমাদেরও মন চাইছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পাহাড়ে ছুটে যেতে, যেখানে আছে সবুজ চা গাছের বাগান বা টলটলে স্বচ্ছ জলের নদী বয়ে যায় যেখানে, অথবা দুর্দান্ত ঝর্ণা। সেটা হতে পারে ডুয়ার্স, হতে পারে আমাদের অত্যন্ত পছন্দের সিকিমের রাজধানী গ্যাংটক, অথবা আমার অন্তরের দার্জিলিং। যেতে তো মন চাইছে ঠিকই, কিন্তু মনে একটা প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে আসছে। পুজোর সময় তো কোনো ট্রেনেই টিকিট নেই, তাহলে কি আমাদের যাওয়া হবে? নিশ্চয়ই আপনাদের যাওয়া হবে। আপনাদের জন্য আছে মডার্ন ট্রাভেলস। যারা যাত্রা শুরু করে 1985 সালে, মাঝে কিছুদিন বিরতি ছিল ঠিকই, কিন্তু 2022-এ আবার সমমহিমায় ফিরে আসে ভারত বেঞ্জের লাক্সারিয়াস স্লিপার সিটার কোচ নিয়ে, যা গত 2 বছর ধরে বহু যাত্রীর হৃদয়কে জয় করে নিয়েছে তাদের আরামপ্রদ ভ্রমণ প্রদান করে। আজ 2024-এ এসে মডার্ন ট্রাভেলসের ডানায় অত্যাধুনিক আরও 2টি পালকের সংযোজন হলো, যারা তাদের যাত্রীদের আরও উন্নত মানের পরিষেবা দেবে বলে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সুবিধার্থে 2024-এর 20শে সেপ্টেম্বর কলকাতা থেকে শিলিগুড়ি রুটে যাত্রা শুরু করলেও সেই প্রথম দিনের যাত্রা সাক্ষী আমি হয়ে উঠতে পারিনি। তাই আজ 28 সেপ্টেম্বর যাত্রা শুরুর 9 দিনের মাথায় মডার্ন ট্রাভেলসের এই নতুন সদস্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভ্রমণ করব, আর আমার সম্পূর্ণ জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার জন্য আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে কিন্তু। তাহলে চলুন শুরু করা যাক। দাদা বলছি, আমার রোলেতে না একদম ঝাল দেবেন না আর সস দেবেন না, পেঁয়াজ আর লেবু থাকবে। তো সম্ভব অলরেডি শুরু করে দিয়েছো, যাকে ভালোই করেছো। শুরু সবসময় যে একরকমভাবে করতে হবে তা নয়। তা আজকে আমার এখানে ক্যামেরাম্যান রয়েছে। এই যে দোকান এই দেখতে পাচ্ছ, এই দোকানের একজন মানে ওয়ান অফ দ্য কর্ণধার। আমি যখনই স্প্ল্যানেডে বাসে ভিডিও করতে আসি না, এইখানে এসে এদের এই যে কাবাব রোলটা রয়েছে এই দেখতে পাচ্ছ, তা এসে এখানে কাবাব রোলটা খেতে খুব ভালোবাসি, যে কারণে এসেছি কাবাব রোলের অর্ডার দিয়ে দিয়েছি। তা কাবাব রোল বানানো হচ্ছে। এর মাঝে বলে দিই, আজকে অনেক দিন পর স্প্ল্যানেডে এলাম। বেশ কয়েকদিন ধরে তোমরা শুধু বলছো যে মডার্ন ট্রাভেলসের একদম ব্র্যান্ড নিউ যে উইথ বায়ো টয়লেট স্লিপার কোচ এসেছে, ওটার ভিডিও দেখাবো দাদা। তা এটা 20 সেপ্টেম্বর 2024-তে ইনঅগুরাল রান হয়েছে এদের, কিন্তু আমি আসতে পারিনি, আমি ছিলাম না কলকাতায়। কিন্তু আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর, মানে মাত্র 9 দিন হয়েছে চলে এসেছি। আর তোমাদের এই পুরো জার্নি দেখাবো। এই বাসের অনেক কিছু নতুন নতুন জিনিস থাকছে, আর তোমাদেরকে কাউকে আমাদের পাইলট দাদাকে বলতে হবে না, দাদা একটুখানি বাসটা দাঁড় করান, একটুখানি যেতে হবে, খুব জোর এসে গেছে, তার জন্য চলে এসেছে বায়ো টয়লেট। তা চলো এইবারে এই বাসের এক্সটেরিয়ারটা কেমন রয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। এই এক্সটেরিয়ারটা আমি শ্যুট করেছি যেখানে উল্টোডাঙাতে ওদের বাস গ্যারেজ করা থাকে সেখানে। তা সেইখানে আমরা তোমাদের নিয়ে যাচ্ছি। তোমরা আগে বাসের এক্সটেরিয়ারটা দেখে নাও, তারপরে আবার তোমাদের ইন্টেরিয়ারটা কেমন কি আছে না আছে সব দেখাবো। তা এই তো গেল মোটামুটি কথা। এবার একবার দেখিয়ে দিই যে ভাই আমার ক্যামেরা ধরে রয়েছে, সেই সমব ভাইকে একবার দেখিয়ে দিই। বেচারিকে অনেকক্ষণ ধরে আমি কষ্ট দিচ্ছি। এই হচ্ছে এই সমব ভাই, আর ও আমাকে খুবই ভালোবাসে। তোমরাও এলে এখানে খেতে পারবে, এখানে রোল টোল। তা চলো এবারে একেবারে চলে যাচ্ছি ওই উল্টোডাঙাতে। আমি এখন দাঁড়িয়ে আছি উল্টোডাঙাতে ভারত বেঞ্জের 1824 এই মডার্ন ট্রাভেলসের একদম ব্র্যান্ড নিউ যে বাস এসেছে তার সামনে। আর আমি এখন দেখিয়ে দেবো এই বাসের এক্সটেরিয়ার। আগে এক্সটেরিয়ারটা দেখে নাও, পরে ইন্টেরিয়ার তোমাদেরকে দেখাবো। চলো আমরা আগে এক্সটেরিয়ারটা দেখে নিই। এই বাসের কিন্তু বডি বানিয়েছে রাজস্থানের পুষ্কর বডি গ্যারেজ। প্রথমেই আগে দেখে নাও এই বাসের কালারটা, একদম দুর্দান্ত একটা কালার, একটা ভায়োলেট, আর তার মধ্যে একটা গোল্ডেন টাচ রয়েছে, মেটালিক গোল্ডেন। অপূর্ব লাগছে কালারটা দেখতে আমার। কালারটা তো দেখিয়ে দিলাম, এবার এই ফ্রন্ট প্রোফাইলটা দেখিয়ে দিই। দুর্দান্ত একটা ফ্রন্ট প্রোফাইল রয়েছে। এইখানে রয়েছে মডার্নের স্টিকারিং করা, রয়েছে ভারত বেঞ্জের এখানে ব্যাজিং, নিচের দিকে রয়েছে রেডিয়েটর গ্রিল, এই উপরের দিকে রয়েছে হিউমাঙ্গাস সাইজের একটা উইন্ডস্ক্রিন, যার মধ্যে একদম হিউজ সাইজের দুখানা ওয়াইপার রয়েছে, আর রয়েছে রিয়ার ভিউ মিরার।
তিনটে মিরার ইন্টিগ্রেটেড হচ্ছে, এক একটা রিয়ার ভিউ মিরার, যার মধ্যে রয়েছে ফ্রন্ট প্রক্সিমিটি মিরার, রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল, আর রয়েছে মেন রিয়ার ভিউ মিরার। এইবারে আসি বাসের যে হেডল্যাম্প রয়েছে সেটা দেখিয়ে দিই। দুর্দান্ত হেডল্যাম্প। এখন তো লাইট জ্বলছে না, রাতের দিকে জ্বলবে যখন তখন ভালো করে বুঝতে পারবে, তোমাদেরকে দেখাবো রাত্রিবেলা। সিমিলারিটি রয়েছে ভলভো 9600 যে হেডল্যাম্প রয়েছে তার সাথে। ভলভো 9600 রয়েছে হ্যালোজেন বেসড আর প্রজেক্টর বেসড ল্যাম্প, কিন্তু এটার যে এই দুটো ল্যাম্প রয়েছে, দুটো এই হাই বিম লো বিম দুটোই কিন্তু প্রজেক্টর বেসড ল্যাম্প রয়েছে। হেডল্যাম্পের এইদিকে যে ফগ ল্যাম্প রয়েছে এটাও কিন্তু প্রজেক্টর বেসড ল্যাম্প রয়েছে এখানে। আর এই হচ্ছে বাসের নাম্বার WB73H1318। তা এই হচ্ছে এই বাসের ফ্রন্ট লুক। বাসের ফ্রন্ট প্রোফাইল তো দেখানো হয়ে গেল, এবারে এই বাসের সাইড প্রোফাইল দেখাবো আর ব্যাক প্রোফাইল দেখাবো, তারপরে দেখাবো ইন্টেরিয়ার। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, দুর্দান্ত সাইড প্রোফাইল। এই যে রিয়ার এক্সেলের ওপরে দুর্দান্ত এখানে এই যে আলপনা মতো ডিজাইন করা রয়েছে হাফ সার্কেল, একদম অন্য রকম একটা লুক দিয়েছে এই বাসটাকে। আর যেহেতু ভায়োলেট কালার, তার মধ্যে ইয়েলোটা দারুণভাবে খুলেছে। ওপরের দিকে স্টিকারিং করা রয়েছে 2:1 এসি স্লিপার উইথ টয়লেট। তার পাশেই রয়েছে মডার্ন ট্রাভেলসের নিজস্ব যে ওয়েবসাইট, যেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন, সেটা রয়েছে। মডার্ন ট্রাভেলসের এখানে স্টিকারিং করা রয়েছে। এই হচ্ছে সাইড প্রোফাইল, দুর্দান্ত একটা সাইড প্রোফাইল। এই সাইড প্রোফাইলে এই দিকে নিচের দিকে রয়েছে এরকম রিফ্লেক্টার, আর রয়েছে পুরো বাসেতে সাইড মার্কিং এরকম অরেঞ্জ কালারের ল্যাম্প। এই ভায়োলেটের মধ্যে এই অরেঞ্জ ল্যাম্প যখন জ্বলবে না, দেখতে একদম দুর্দান্ত লাগবে। আর সেই সব তোমাদেরকে আমি দেখাবো যখন রাত্রিবেলা লাইট জ্বলবে, সব তোমাদেরকে দেখাবো। এবারে চলে এসেছি বাসের রিয়ার ভিউটা তোমাদের দেখাতে। একদম ওপরের দিকে যদি দেখে, ওপরের দিকে রয়েছে রিয়ার পার্কিং ক্যামেরা, তারপরে রয়েছে কোম্পানির নাম্বার, তারপরে রয়েছে এদের এই যে ফেসিলিটিস রয়েছে বাসের, সেই ফেসিলিটিসগুলো রয়েছে যেগুলো বাসের সাইডেও দেওয়া রয়েছে। আর তার নিচে রয়েছে ডিসপ্লে বোর্ড, তার নিচে রয়েছে ভারত বেঞ্জের ব্যাজিং। আর এই নিচে রয়েছে দুর্দান্ত এই ভায়োলেট কালারের মধ্যে যে ইয়েলো কালারের যে স্টিকারিংটা করা রয়েছে, এটা অনেকটা আলপনার মতো দেখতে, যেমন সাইডে রয়েছে কিন্তু সেম নয়, কিন্তু অনেকটা একই টাইপের দেখতে, দারুণ লাগছে। এখানে এই দেখতে ভেন্টের মতো কিন্তু কোনো ভেন্ট নেই। তার নিচে রয়েছে মডার্ন ট্রাভেলসের এমটি। এই বাসের মেন যেটা হচ্ছে 2:1 এসি স্লিপার উইথ টয়লেট, যেটা আমি পরে যখন ইন্টেরিয়ার দেখাবো তখন তোমাদের দেখাবো। আর একদম নিচের দিকে এখানে এই রিভার্স পার্কিং 5টা সেন্সার রয়েছে। এইখানে রয়েছে, এই দিকে রয়েছে, এইভাবে 5টা রয়েছে এখানে বাসের নাম্বার। এইখানে একটা রিফ্লেক্টার রয়েছে, আর এইখান থেকে টেনে এই পেছনের পোর্শনটাকে খোলা যাবে। আর রয়েছে দুর্দান্ত এখানে রিয়ার টেল ল্যাম্প রয়েছে, দারুণ। এই টেল ল্যাম্পের মধ্যে এই যেমন দেখতে পাচ্ছ এইখানে এই যে 3টে যে স্ট্রিপ রয়েছে, এইগুলো এখন সেভাবে তোমরা বুঝতে পারবে না, রাত্রিবেলা যখন এই লাইট জ্বলবে তখন তোমাদের দেখাবো। এইগুলো 3টেই কিন্তু এলইডি বেসড রয়েছে। এইখানে ইন্ডিকেটার রয়েছে এলইডি বেসড, এইদিকে ব্যাক ল্যাম্প রয়েছে এলইডি বেসড, এই রিভার্স লাইটটা রয়েছে হ্যালোজেন বেসড। এই যে সুন্দর এই টেল ল্যাম্পটা রয়েছে, তার এই নিচের দিকে রয়েছে এইদিকে রিয়ার ফগ ল্যাম্প, আর তার মাঝে রয়েছে সেকেন্ডারি ইন্ডিকেটার। এই হচ্ছে টোটাল এই বাসের একদম এই রিয়ার লুক, দুর্দান্ত রিয়ার লুক। খুব সুন্দরভাবে বাসের এই এক্সটিরিয়ারটাকে ডেকোরেট করেছে। তা আমরা ফ্রন্টটা দেখে নিলাম, সাইডটা দেখে নিলাম, ব্যাক পোর্শনটা দেখে নিলাম। এবার আবার ফিরে যাচ্ছি এসপ্ল্যানেডেতে। এইখানে রয়েছে আমাদের সন্তোষ দা, এনাকে তো অনেকেই চেনেন। আবার ভালো করে যখন বসবে পাইলট সিটে, সন্তোষদার সাথে আবার পরিচয় করিয়ে দেবো। আর এখানে আছে অ্যাটেন্ডেন্ট দাদা, নামটা একটু বলে দিন আপনার। আচ্ছা, তা হবে আমাদের পরিচয় পর্ব পরে হবে, এখন তো আমরা এখান থেকে স্টার্ট করছি, যাচ্ছি এখন এসপ্ল্যানেডেতে, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা তো এসে পৌঁছে গেছি। এবারে প্রথমেই দেখিয়ে দিই যে যদি আপনারা অফলাইনে টিকিট করেন তাহলে কোথা থেকে টিকিট পাবেন। এইদিকে রয়েছে মেট্রো 7 নম্বর গেট, এই দিক থেকে এসেই রয়েছে এখানে কাউন্টার নাম্বার 10। এখান থেকে কিন্তু মডার্ন ট্রাভেলসের আপনারা টিকিট পেয়ে যাবেন। অফলাইনে যদি আপনারা টিকিট করেন সেক্ষেত্রে এই রকম টিকিট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর যদি চান তো অনলাইনে করে নিতে পারেন, যেমন এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, এখান থেকে করতে পারেন। রেড বাস, অভিবাস, তাছাড়া মেক মাই ট্রিপ, গোইবিবো, যেখান থেকে আপনাদের খুশি আপনারা করে নিতে পারেন। ছোট লাগেজ আপনার কাছে রাখতে পারেন, যদি বড় লাগেজ থাকে কোথায় রাখবেন। এই বাসের ডিকি রয়েছে এখানে লাগেজ রাখতে পারবেন। এখানকার যে স্টাফ দাদা আছেন উনি এরকম টোকেন দিয়ে দেবেন। আমার লাগেজে টোকেন লাগানো হলো, এই টোকেনটা দিয়ে দিয়েছে আমাকে। এখন আপনাদের দেখিয়ে দিই যে আপনারা কিভাবে পাবেন। এই হচ্ছে পুরো টোকেনটা। এই টোকেনের এই মাঝে পারফোরেশন রয়েছে, এইখান থেকে কেটে ওপরের পোর্শনটা আপনার লাগেজে লাগিয়ে দেওয়া হবে, আর নিচের পোর্শনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। যখন আপনি যেখানে ড্রপ করবেন সেখানে এই নিচের পোর্শনটা এই বাসের স্টাফকে দিলে উনি আপনার লাগেজটাকে দিয়ে দেবেন। কিন্তু সেক্ষেত্রে আপনার ডিউটি হচ্ছে আপনার পোর্শনটা একদম ঠিকঠাক করে রেখে দেওয়া। রোল হয়ে গেছে,
রোল খাচ্ছি, দুর্দান্ত রোলটা। তোমরা এলে এখানে ট্রাই করো। বাসের এক্সটিরিয়ার তো দেখে নিলে, এবার আমি যাচ্ছি গিয়ে তোমাদের এই বাসের জার্নিটা দেখাবো। এই হচ্ছে আমার আজকের চিকেন রোল, আজকের স্ন্যাক্স। কালারটা একেবারে দুর্ধর্ষ করেছে, মানে এই ভায়োলেট কালার, তার মধ্যে এরকম ইয়ালো স্টিকারিং করা, দুর্দান্ত একদম। সেই আলপনা, মানে লক্ষ্মী ঠাকুরের সেই সিংহাসনের সামনে যেমন আলপনা দেওয়া থাকে, ঠিক সেরকম। বাসটার এত আওয়াজ, কি কথা বলবো। বাসটার কালারটা কিন্তু দুর্ধর্ষ করেছে। প্রথমত এই এখন রাতে এই আলোতে একটু চেঞ্জ হয়ে গেছে, ব্লুইশ লাগছে, কিন্তু দিনের আলোতে দেখো একদম দেখবে নাইট রাইডারের কালার, সেম কালার। আর আরেকটা হচ্ছে 2004 সালে 6 আগস্ট একটা বলিউডের মুভি এসেছিলো কার বেস্ট, সাংঘাতিক হিট করেছিল সিনেমাটা, যাতে এই একটা কার ছিল এই একদম ঠিক এই সেম কালার। আমি কারটা দেখাচ্ছি, তোমরা একটু কমেন্ট করে বলো দেখি যে ওই ফিল্মটার নাম কি ছিল, দেখি কে জানো। দেখো গাড়িটা কিন্তু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেতে, এর থেকে কিন্তু বেশি আর কিছু জানাবো না। তোমরা কমেন্ট করে জানাও যে ফিল্মটার নাম কি ছিল। ঘড়িতে 7:34 আর আমাদের মডার্নের বাস ছেড়ে দিল। ঘড়িতে এখন 7:35 আর আমাদের মডার্ন ট্রাভেলসের ব্র্যান্ড নিউ স্লিপার কোচ উইথ বায়ো টয়লেট ছেড়ে দিল তার গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন পাইলট সিটে রয়েছে সেই আমাদের সন্তোষদাকে তো চেনেনি, অনেকেই চেনেন। সন্তোষদা, একটুখানি বলে দিন আপনার কত দিনের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা? 34 বছর। 34 বছর? 24 বছর? মানে 24 বছর এই ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স, মানে বুঝতে পারছেন বিভিন্ন কোম্পানিতেই উনি করেছেন। আজকে ওনার সাথে জার্নি হচ্ছে। আর এখানে আমাদের সেকেন্ড দাদা আছেন, দাদা পরে হ্যান্ড ওভার নেবেন। আপনার নামটা একটু বলে দিন। দাদা একটু বলুন আপনার কত বছরের অভিজ্ঞতা? আমি 1982 থেকে আসি। ওরে বাবা, সে তো আরও বহু বছর হয়ে গেল। তা এই দাদারাই আছেন আজকে আমাদেরকে আমাদের গন্তব্যে একদম নিশ্চিন্তে পৌঁছে দেবেন। সুতরাং ওনাদের কিন্তু সবসময় সাথ দেবেন। কোনো রকম অসুবিধা হলে ওনাদেরকে জানাবেন, ওনারা সব রকমের হেল্প করবেন। তা আমরা এখন শহর থেকে বেরিয়ে যাচ্ছি। কেবিন এখানে ছোট বলে আমি বেশি সময় এখানে আমি দাঁড়াবো না, আমি এখন ভেতরে চলে যাব, কারণ শহরের মধ্যে খুবই অসুবিধা এরমভাবে ভিডিও করা। তারপরে শহর থেকে বাইরে বেরোলে তখন আজকে কিন্তু জার্নি ভিডিও একটু কমই হবে, খুব বেশি যে হবে তা নয়। খুব বেশি জার্নি ভিডিও কিন্তু আমি করবো না আজকে। আর এইখানে আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না এই পাইলট কেবিনেতে, আমি এবারে ভেতরে চলে যাচ্ছি। ভেতরে গিয়ে বেশ কিছু ইনফরমেশান কিন্তু তোমাদেরকে দেওয়া রয়েছে, সেই ইনফরমেশানগুলো আমি এবার দেবো। আর উইন্ডো থেকে যতটা পারবো দেখাবো, তারপরে আবার কিছুক্ষণ পরে আমি এখানে আসবো এই কেবিনেতে, তখন তোমাদের আবার ডিটেলে একটু দেখাবো আজকে জার্নিটা। জার্নি তো আমার চলছে, এর মাঝে এই বাসের ফেয়ারের ব্যাপারে বলে রাখি, এই যত প্রিমিয়াম বাস রয়েছে সবার কিন্তু ডাইনামিক ফেয়ার, কোনো ফিক্সড ফেয়ার নেই। যেমন ডিমান্ড থাকে টিকিটে সেই অনুযায়ী ফেয়ার হয়। আজকের ডেটে, মানে আজকে 28শে সেপ্টেম্বর 2024, আজকের ডেটে কিন্তু ফেয়ার রয়েছে এক একটা বার্থের এক এক রকম। যেমন আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, শুরু হচ্ছে 1125, 1200, 1225, আবার 1300 টাকা। এক একটা বার্থের এক এক রকম প্রাইস, যেমন তোমরা এখন দেখতে পেলে। আর একটা ব্যাপারও কিন্তু আপনাদের বলে রাখি, আপনারা যখন ট্রাভেল করবেন, যদি অনলাইনে রেড বাস থেকে টিকিট করেন, তাহলে কিন্তু রেড বাসের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স রয়েছে, সেটা আপনারা চাইলে করে নিতে পারেন। মাত্র পার পার্সন 15 টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, যদি কোনো কারণে আপনার লাগেজ মিসিং হয়, তাহলে আপ টু 5000 পর্যন্ত আপনারা পাবেন। যদি ভগবান না করুক কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু হয়, হসপিটালাইজড হতে হলে আপ টু 75,000 পর্যন্ত
ওরা বেয়ার করবে। আর যদি ডেথ কেস হয় সেক্ষেত্রে আপ টু 6 লাখ পর্যন্ত ওরা বেয়ার করবে। তা এই ইন্স্যুরেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা অনলাইনে রেড বাস থেকে করবেন তারা অতি অবশ্যই, আমার মতে অতি অবশ্যই এই ইন্স্যুরেন্সটা নিয়ে নেবেন। এইবারে বোর্ডিং পয়েন্টের ব্যাপারে বলে দিই। এসপ্ল্যানেড থেকে আপনারা বোর্ডিং করতে পারেন। এসপ্ল্যানেড ছাড়া তারপরে রয়েছে বাগুইআটি, তারপর এয়ারপোর্ট, তারপর বিরাটি মোড়, তারপরে মধ্যমগ্রাম, তারপরে হচ্ছে বারাসাত কলোনি মোড়। যে কোনো জায়গা থেকে আপনারা উঠতে পারেন। আর ড্রপিংয়েরও কোনো ঠিক নেই, যেখানে খুশি আপনারা নেমে যেতে পারেন, কিন্তু তার জন্য ফেয়ার কিন্তু ডিফার করবে না। আপনি যদি ধরুন এয়ারপোর্ট থেকে উঠছেন, সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি যে সেখানে 50 টাকা কমে যাবে তা নয়। যা ফেয়ার রয়েছে 1125টা 1125 দিতে হবে, 1200 টাকা দিতে হবে, মানে যা যা ফেয়ার রয়েছে সেই ফেয়ার দিতে হবে। আর এই প্রশ্নটা আমাকে পরে কেউ করবেন না যে আপনি বলেছিলেন এত ফেয়ার, কেন এই ফেয়ারটা বেড়েছে। কমে গেলে তো কেউ কিছু বলে না, কিন্তু বেড়ে গেলেই বলে যে কেন বেড়েছে। সামনেই পুজো আসছে, অবভিয়াসলি ফেয়ার বাড়বে, প্রতিটা বাসের ফেয়ার বাড়বে, সেটা কিন্তু কিছু করার নেই। আর সেই ব্যাপারে কিন্তু আমার কিছু বলারও নেই। যেমন ফেয়ার হবে সেই অনুযায়ী আপনাদের টিকিট করে নিতে হবে। আর আপনারা টিকিট কোথায় পাবেন? অফলাইনে এদের যে কাউন্টার রয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। আর অনলাইনে তো রয়েছে রেড বাস, অভিবাস, মেক মাই ট্রিপ, গোভিভো, এছাড়া পেটিএম, সব জায়গা থেকে আপনারা অনলাইনে টিকিট করে নিতে পারেন। আর এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেইখান থেকেও আপনারা টিকিট করে নিতে পারেন। সেইখান থেকেই চেষ্টা করবেন টিকিট করে নেওয়ার, আর অফলাইনে চেষ্টা করবেন টিকিট করে নেওয়ার। বাসটা আমাদের চলছে, এর মাঝে দেখিয়ে দিই তোমাদের। তো ইন্টেরিয়ারটা দেখানো হয়নি। ইন্টেরিয়ারটা আমি শ্যুট করেছিলাম ওই উল্টোডাঙাতে, এক্সটেরিয়ারটা দুটো করেছিলাম। তো চলো এবার ইন্টেরিয়ারে কী আছে না আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আর এর মাঝে বলে দিই এই বাসের টাইমিংসের ব্যাপারে। মানে এই বাসটা কলকাতা থেকে ছাড়ছে সন্ধ্যে 7:30, আর গিয়ে পৌঁছেছি পরের দিন সকাল 7:55 শিলিগুড়িতে। মানে মোটামুটি টাইম নিচ্ছে 12 ঘন্টা 25 মিনিটের মতো। এবারে এই বাসের ইন্টেরিয়ারে যাচ্ছি। প্রথমেই রয়েছে এখানে পাইলট কেবিন, সুন্দর একটা সিট রয়েছে। এখানে স্টিয়ারিং রয়েছে, মাঝে একদম ভারত বেঞ্জের লোগো করা। এই হচ্ছে ড্যাশবোর্ড। এইদিকে যদি দেখাই, এখানে ঠাকুরের ছবি রয়েছে, এখানে ফার্স্ট এড বক্স, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। এখানে কিন্তু ফ্যান রয়েছে দুটো। এইদিকে এলসিডি রয়েছে, এইদিকেও দুটো এলসিডি রয়েছে, সুন্দর এখানে ডিজাইন করা রয়েছে এই সিলিংয়েতে। এদিকে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর এইদিকে রয়েছে এই অ্যাটেন্ডেন্ট সিট, আর এইদিকে রয়েছে এসি ভেন্ট রয়েছে, এইদিকেও দুটো এসি ভেন্ট রয়েছে। এইবারে আমি ইন্টেরিয়ারে যাচ্ছি। 13.5 মিটার চেসিসের উপরে এই বডি বানানো এই পুষ্কর বডি বিল্ডার্সের 2x1 কনফিগারেশনে টোটাল এখানে 36টা বার্থ রয়েছে। লোয়ারে রয়েছে 3টে করে, আর এই আপারে রয়েছে 3টে করে। পেছন পর্যন্ত আগে দেখিয়ে নিই। এই বাসের যে মেন অ্যাট্রাকশন টয়লেট, সেটা একদম লাস্টে দেখাবো। এই হচ্ছে বাসের লাইটিং, দুর্দান্ত লাইটিং রয়েছে, দারুণ লাগছে দেখতে। একদম লাস্টে কিন্তু এদিকে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর এবার আমি সামনের দিকে যাচ্ছি। এই সামনের দিকেও কিন্তু রয়েছে সিসিটিভি ক্যামেরা, রয়েছে ডিজিটাল ক্লক, সব কিছুই কিন্তু এখানে রয়েছে, এই যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ। ওয়াইফাই রয়েছে, আজকে 28 সেপ্টেম্বর, এখনও কানেকশান হয়নি। এবারে বার্থ আমি দেখিয়ে দিই এখানে কেমন বার্থ রয়েছে। D6 এইটা আমার আছে, এই বার্থটা আমার আছে। আর এইখানে এই যদি বার্থ দেখাই, একদম সফট এখানে বার্থ রয়েছে। আর রয়েছে এখানে সুন্দর ব্যাকরেস্ট রয়েছে। আর এইদিকে চার্জিং, এখানে সকেট রয়েছে, চার্জের জন্য কোনো অসুবিধা হবে না। এখানে রিডিং ল্যাম্প রয়েছে, এখানে এসি ভেন্ট, এখানে শু বক্স রয়েছে। আর এইখানে যে কল অ্যাটেন্ডার লেখা রয়েছে সেটা আমি ব্যাপারটা পরে বোঝাবো। এখানে একটা এসি ভেন্ট রয়েছে, আর এইদিকে একটা এসি ভেন্ট রয়েছে। পুরো বাসের সাইডে কার্টেন দেওয়া রয়েছে, আর এইদিকে সাইডে গার্ড রয়েছে।
যাতে চলন্ত অবস্থায় পড়ে না যায়। আর এইদিকে এই রয়েছে ল্যাডার উপরে ওঠার জন্য। আর এইখানে যদি বলি কমফোর্টের ব্যাপারে, একদম আলটিমেট কমফোর্ট এই যেমন দেখা যাচ্ছে। আর বাসের কালার যেহেতু ভায়োলেট, এখানে ভায়োলেট সোয়েট ফিনিশিংয়ের এইখানে এই ক্লথ দেখতে পাচ্ছি রয়েছে দুর্দান্ত, একদম সফট। এখানে পিলো রয়েছে। আর তাছাড়া এইদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট, একদম সফট ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এটা কাস্টমারদের যথেষ্ট একটা ওয়ার্ম ফিলিং দিচ্ছে। উইন্ডোর দিকে তো কার্টেন রয়েছে, আবার এইদিকে এলের দিকেও কিন্তু কার্টেন রয়েছে। আর এইদিকেও যেমন দেখতে পাচ্ছেন ডাবল বার্থ সেম রয়েছে, যা সিঙ্গেল বার্থ রয়েছে তাই ডাবল বার্থ রয়েছে। আর এখানে শু বক্স রয়েছে আর বাটল হোল্ডার রয়েছে, যেটা আমার বলা হয়নি। এইদিকে যেহেতু ডাবল বার্থ, দুজন প্যাসেঞ্জারের জন্য এখানে রয়েছে দুটো বাটল হোল্ডার। এইখানে সিঙ্গেল প্যাসেঞ্জারের জন্য রয়েছে সিঙ্গেল বাটল হোল্ডার। প্রতিটা সিটে আবার এখানে এই ম্যাগাজিন হোল্ডারের মতো রয়েছে, যেখানে এইখানে দেওয়া রয়েছে একটা করে ব্রোশিও, মানে বাসের কী কী ফেসিলিটিস আছে না আছে সব কিছু দেওয়া আছে। আর এখানে এই যে এসি ভেন্ট রয়েছে, তার পাশে রয়েছে এদিকে রিডিং ল্যাম্প, যার কন্ট্রোল এখান থেকে রয়েছে। এখান থেকে কন্ট্রোল করতে হবে, অন অফ সেটা করতে হবে এখান থেকে। এখানে পয়েন্ট যে রয়েছে, এই পয়েন্টে কিন্তু শুধু মোবাইল চার্জ দেওয়ার জন্য, ল্যাপটপ কিন্তু চার্জ দেওয়া যাবে না। আর ওপরের দিকেও কিন্তু এদিকে রয়েছে মিডিলে এই সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে। আর এইদিকে রয়েছে এমার্জেন্সি এক্সিট। এই বাসের যে মেইন ফিচার্স, যার জন্য মানুষ এত দেখতে চাইছে এই বাসটাকে, এই বাসে জার্নি করবে এবারে, তা সেটা হচ্ছে এই বাসের এই টয়লেট। এই টয়লেটে চলে এসেছি, বায়ো টয়লেট। এখানে যেমন রয়েছে এই স্লাইডিং ডোর রয়েছে, স্লাইড করতে হবে। আর এখানে বলে দিই, যদি কিছু নোংরা আবর্জনা, কোনো কাগজ বা প্লাস্টিক যদি আপনারা ফেলেন, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা ফাইন হবে। আর একটা যেটা রয়েছে, সিটি থেকে বেরোনোর পরে এইটার কিন্তু ওয়াশরুমটা ইউজ করতে হবে। চলুন এবারে ওয়াশরুমটা কেমন আছে দেখিয়ে দিই। এখানে স্টাফ সিট রয়েছে, এইবারে এইদিকে রয়েছে ওয়াশরুম। নো স্মোকিং, এখানে দেখতে পাচ্ছেন কোনো স্মোক করা চলবে না। আর এই হচ্ছে ওয়াশরুম, একটা সুন্দর এখানে মিরার রয়েছে, এই একদম রাউন্ড শেপড একটা এখানে মিরার রয়েছে। এইদিকে নো স্মোকিং লেখা রয়েছে, এইদিকে রয়েছে সোপ ডিসপেন্সার, এইদিকে ট্যাপ রয়েছে, এইদিকে ধরে বসার জন্য হ্যান্ডেল রয়েছে, এখানে টিস্যু পেপার রয়েছে। আর এই হচ্ছে দারুণ একদম কমোড। আর তার সাথে কিন্তু এদিকে ফাসেট রয়েছে, এখানেও কিন্তু লেখা রয়েছে যদি কিছু নোংরা আবর্জনা আপনার, যদি কোনো পেপার বা কোনো কিছু যদি আপনারা ফেলেন, যদি এটা ব্লক হয়ে যায় কমোডটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা পর্যন্ত ফাইন হবে। 2000 টাকা পর্যন্ত না, 2000 টাকাই ফাইন হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এইখানে এই ওয়াশরুমের স্লাইডিং ডোর রয়েছে, এটা সরাতে হবে। সরিয়ে এখানে ধরার জন্য হ্যান্ডেল রয়েছে, ধরে ঢুকে তারপরে এইখানে লকটা রয়েছে, লকটা রাইট সাইডে ঘোরাতে হবে, ঘুরিয়ে এবারে ভেতরে ঢুকে যা যেটা করার সেটা তো করা হবে পরে। আগে দরজার লকটা দেখতে হবে, দরজার লকটা কীভাবে হয়। এইখানে যে লকটা রয়েছে এটা নিচের দিকে নামাতে হবে, নিচের দিকে নামিয়ে এরকম টেনে লক করে দিতে হবে। লক হয়ে গেল। এবারে যার যা করার সেটা ইউরিন হোক ল্যাট্রিন হোক করে নিলে, করে নিয়ে তারপরে এখানে এই যে ব্ল্যাক যে বাটনটা রয়েছে, এখানে এই ব্ল্যাক বাটনটা প্রেস করতে হবে। হয়ে গেল, ক্লিন হয়ে গেল। এইবারে এখানে রয়েছে ট্যাপ হাত ধোয়ার জন্য, এখানে ট্যাপটা প্রেস করলে হাত ধরে এবার দেখো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল। এবারে মিরর রয়েছে, মিররে যদি নিজেকে একটু দেখে নিতে চাও দেখে নিতে পারো, যেভাবে আমি দেখছি আমাকে। আর এবারে লকটাকে খুলতে হবে। লকটা কীভাবে খুলতে হবে সেই সেম প্রসেসে এই নিচের দিকে নামাতে হবে, নামালেই লকটা খুলে যাবে। এই খুলে গেল। এইটা হচ্ছে টোটাল প্রসেস। একটা জিনিস দেখিয়ে দিই, এইখান থেকে যখন যাচ্ছেন টয়লেটের দিকে, এখানে কিন্তু একটা ছোট্ট স্টেপ মতো রয়েছে, এটা কিন্তু লক্ষ্য করবেন। একদম আমি আমার আপার বার্থে উঠে বসে পড়েছি। একটা জিনিস কিন্তু দেখানো হয়নি, সেটা দেখিয়ে দিই। এই যে বাসের এই সাইডে এই দিকে এই
অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এই দিকের উইন্ডোর পাশে, আর ওইদিকে যে ডাবল সিট রয়েছে ওই দিকের উইন্ডোর পাশে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। যেটা বলার, এই কুশানিং এত ভালো, এত নরম, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে তার জন্য আপনাদেরকে এই বাসে জার্নি করতে হবে। সেরম ভালো ব্ল্যাঙ্কেট, সেরম ভালো এই পিলো, একদম সফট, সেরম ভালো এই পিলো, একদম দারুণ দারুণ। আর শু বক্স তো রয়েছে এখানে। এইদিকে বার্থের লেন্থও কিন্তু একদম যথেষ্ট ভালো। একটু আমার মনে হচ্ছে উইথটা ভলভোতে যা থাকে তার থেকে সামান্য কম, মানে হয়তো ওই 2 ইঞ্চির মতো কম হবে। যেটা ডাবল বার্থ রয়েছে ওইটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। সিঙ্গেল বার্থটা একটু সামান্য হয়তো কম, সেটা হয়তো আমার ভুলও হতে পারে, আমি জানি না। এবারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা, সেটা বলি, টয়লেট কিন্তু মানে যেটা বায়ো টয়লেট রয়েছে ওটা কিন্তু সবসময় লক করা থাকে। যদি আপনাদের যেতে হয় তাহলে কি করতে হবে এবারে দেখিয়ে দিই। এইখানে রয়েছে বাটন, এইদিকে রয়েছে কল, এইদিকে রয়েছে ক্যান্সেল লেখা রয়েছে কল, এদিকে ক্যান্সেল লেখা রয়েছে প্রেস কল ইউজ টয়লেট। আপনি যখন ওয়াশরুমে যেতে চাইবেন এই রাইট সাইডে কল বাটন রয়েছে, এটা প্রেস করতে হবে। প্রেস করলে কেবিনেতে ওইদিকে সিগন্যাল দেবে, লাইট জ্বলে উঠবে। এবার ওখান থেকে অ্যাটেন্ডেন্ট দাদা আসবেন, এসে ওই ওয়াশরুম খুলে দেবে। আপনি এবারে যাবেন, গিয়ে ওখানে ইউজ করে বেরোবেন। বেরোনোর পরে উনি ভেতরে ঢুকে চেক করে নেবেন। শুধু ইউজ করার পরে না, ইউজ করার আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে যে একদম কমোড ক্লিন রয়েছে। তারপরে যদি কোনো কারণে যদি নোংরা করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকা ফাইন আপনাকে গুনতে হবে। আর এটা হচ্ছে আমাদের ডিউটি, যে যেটা করেছে এই মডার্ন ট্রাভেলস সেটাকে একদম সযত্নে রাখা। আমরা যদি এটাকে ঠিকঠাক করে মেনটেন না করি, তাহলে এই কোম্পানির যে অধিকর্তা রয়েছে তার সাথে কথা হচ্ছিল যে উনি এই ফেসিলিটিটা বন্ধ করে দেবেন। তা সেই জন্য আমাদের ডিউটি হচ্ছে সেটাকে একদম ঠিকঠাক করে বায়ো টয়লেটটাকে রাখা। কারণ আমাদের কথা চিন্তা করে কিন্তু ওনারা এই ব্যবস্থাটা এনেছেন। বিশেষ করে যারা বয়স্ক মানুষ, মহিলা বা বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব দরকার। মানে যখন তখন বাচ্চারা যখন বলে, বা বয়স্ক মানুষরা যাদের নিচে নামতে উপরে উঠতে অসুবিধা হয়, বা সুগার পেশেন্ট যাদের ঘন ঘন টয়লেট পায়, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই ওয়াশরুমটা। তা চলুন বাস চলতে থাকুক, তারপরে পরে আরও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, সেগুলো আপনাদেরকে দেবো। এর মাঝে বলে দিই এই বাসের টাইমিংসের ব্যাপারে। মানে এই বাসটা কলকাতা থেকে ছাড়ছে সন্ধ্যে 7:30, আর গিয়ে পৌঁছচ্ছে পরের দিন সকাল 7:55 শিলিগুড়িতে। মানে মোটামুটি টাইম নিচ্ছে 12 ঘন্টা 25 মিনিটের মতো। আর ওইদিকে শিলিগুড়ি থেকে ছাড়ছে সন্ধ্যে 7:15, আর স্প্ল্যানেডে এসে পৌঁছচ্ছে 7:30। মানে টাইম নিচ্ছে 12 ঘন্টা 15 মিনিটের মতো। এইগুলো হচ্ছে শিডিউল। এবারে এর পরে যদি কোনো কারণে কিছু ইনসিডেন্ট ঘটে, মানে রাস্তায় জ্যাম জট হলো, রাস্তা খারাপ হলো, সেক্ষেত্রে কিন্তু দেরি হতেই পারে। আবার অনেক সময় অনেক আগেও পৌঁছে যায়, এরকমও দেখা গেছে অনেক সময়। আচ্ছা, এবারে আর একটা কথা বলি, যে এখানে যদি হেডরুম বলি, হেডরুম কিন্তু যথেষ্ট রয়েছে। ধরো আমি বসে আছি এখানে যথেষ্ট হেডরুম রয়েছে। মানে একটু আমি সামান্য একটু হেলে বসে রয়েছি, যদি স্ট্রেট বসলেও কিন্তু অনেকটা স্পেস, মানে নির্ভাবনায় তোমরা এখানে বসে থাকতে পারো। যে এরকম নয় যে উঠে একদম শুয়ে পড়তে হবে, না শুয়ে এরকমভাবে বসে যেতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। নির্ভাবনায় তোমরা বসে যেতে পারো। সিঙ্গেল সিটে এরকম, ডাবল সিটে তো আরও ভালোভাবে বসে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। খুব ভালো। টোটাল আমার একদম মানে জার্নির কথা পরে বলবো, শেষ পর্যন্ত জার্নি কী হবে, কিন্তু বাসে যা খরচা করেছে আর এত ভালো বাস বানিয়েছে, একদম কল্পনাতীত। আমি ভাবতে পারিনি যে এরকম হবে। যেমন কুশানিং, মানে বসে আরাম, এরকম জাস্ট এরকম মোটা এই কুশানটা রয়েছে, এরকম মোটা, আর বসতেই একেবারে এরকম দেবে যাচ্ছে। সেরকম ব্ল্যাঙ্কেটটা তো মানে রীতিমতো খুব সফট, পুরো ফেদারের মতো, অথচ আমি বোঝাই যাচ্ছে খুব একটা ওয়ার্ম ফিল দেবে। আর খুব সুন্দর ব্ল্যাঙ্কেটটা। আর পিলোটাও তো যেমন বললাম, মানে সব মিলিয়ে দারুণ। ইন্টেরিয়ারে প্রচুর খরচা করেছে, খুব ভালো। মানে জার্নি করতে পেরে ভালোই লাগবে মনে হচ্ছে আমার। এইবারে একটু রেস্ট নেব, আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। যে ব্যাপারটা বলছিলাম তোমাদেরকে, যে এই বাসে যে কমপ্লিমেন্টারি ডিনার দেওয়া হচ্ছে, ভেজ নন ভেজ, তা সেটা কিভাবে অর্ডার নেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, বা কি দেওয়া হচ্ছে ভেজ নন ভেজেতে,
সেইগুলোর ব্যাপারে একটু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই বাসেরই যে দাদা আছেন, দাদা এসেছেন এখানে, অ্যাটেন্ডেন্ট দাদা, ওনার কাছ থেকে একটু আমরা শুনে নিচ্ছি আর তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি। দাদাকে তো আগে দেখিয়েছি, দাদা একটুখানি আপনি বলে দিন যে এখানে খাবারের সিস্টেমটা কি, মানে যে আপনারা কমপ্লিমেন্টারি ডিনার দিচ্ছেন সেটা ভেজ নন ভেজ মোটামুটি কী থাকে আর কেমন সিস্টেমে কী অর্ডারটা, মানে টোটাল ব্যাপারটা একটু বলে দিন কাইন্ডলি। অ্যাকচুয়ালি যখন অনলাইন বুকিং করা হয় বা টিকিট কাটা হয় তার মধ্যে আমাদের আপনার ফুডিংটা ইনক্লুডিং থাকে। এবার ইনক্লুডিং থাকে কিন্তু ভেজ বা নন ভেজ এটা তো আমরা জানতে পারছি না। পরবর্তীতে আমরা কি করি, আমরা আমাদের যে বোর্ডিং লিস্ট সেই লিস্ট অনুযায়ী ওনাদেরকে প্রত্যেকটা বোর্ডারকে ফোন করা হয় এবং ফোন করে সিট নাম্বার ওয়াইজ শুনে নেওয়া হয় যে আপনি ভেজ খাবেন না নন ভেজ খাবেন, মানে আপনার ডিনারে ভেজ বা নন ভেজ কোনটা আসবে। এবার ভেজের মধ্যে আমাদের থাকছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি পনির, স্যালাড আর একটা মিষ্টি, আর তার সাথে যেটা থাকছে আমাদের জুস, এটা আমাদের এবং একটা জলের বোতল। আর নন ভেজের মধ্যে থাকছে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড আর তার সাথে থাকছে একটা মিষ্টি এবং জুস। এইভাবে আমাদের অর্ডারটা নেওয়া হয় এবং গাড়ি যখন বারাসাত ঢুকবে আমরা বারাসাত থেকে খাবারটা ডিনারটা আমরা ওখান থেকে উঠিয়ে নেবো এবং তারপরে রানিং বাসে আমরা ধীরে ধীরে সিট ওয়াইজ বেসিস প্রত্যেককে তাদের ডিনারটা একদম সিটে পৌঁছে দেবো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, এই বাসের যে ওয়াশরুম ইউজের ব্যাপারটা একটু বলে রাখি, মানে কখন ইউজ করা যাবে। শহরের মধ্যে তো ইউজ করা যাবেই না। এই যখন এই কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে তখন জাগুলি ক্রস করার পর থেকে এই ওয়াশরুম ইউজ করা যাবে। আর ওইদিকে সকালে শিলিগুড়ি পৌঁছানোর আগে এই ঘোষপুকুর যে টোল রয়েছে তার আগে পর্যন্ত ইউজ করা যাবে। আবার যখন এই শিলিগুড়ির দিক থেকে ছাড়ছে কলকাতার দিকে আসার জন্য তখন ওই যে ওই ঘোষপুকুর টোল রয়েছে ততটা পর্যন্ত টয়লেট ইউজ করা যাবে না, তারপর থেকে ইউজ করা যাবে ওই জাগুলি পর্যন্ত। জাগুলির পর থেকে আবার এসপ্ল্যানেড পর্যন্ত কিন্তু ইউজ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এসে পৌঁছে গেছি বারাসাতে। এইখানে ডি বাপি বিরিয়ানি রয়েছে, এই পেছন থেকেই আমার ডি বাপি বিরিয়ানিতে না, এই আমন্ত্রণ ধাবা রয়েছে। এই আমন্ত্রণ ধাবা থেকে এই আমাদের যেসব এই প্যাসেঞ্জাররা রয়েছে তাদের জন্য যে রাতের ডিনার রয়েছে সেই ডিনারটা এখান থেকে এরা নেয়। শ্যামলি বেরিয়ে চলে গেল ওই দিক থেকে। এসে পৌঁছে গেছি বারাসাতেতে। এই যে ডি বাপি বিরিয়ানি, এখানে ডিবাপি বিরিয়ানি না, এখানে রয়েছে আমন্ত্রণ ধাবা। এখান থেকেই আজকে আমাদের এই ডিনারটা উঠবে আর এখান থেকে রোজই ওঠে, আজ বলে না, রোজই এখান থেকেই ডিনারটা উঠবে। এই যেসব প্যাসেঞ্জার রয়েছে তাদেরকে এই কমপ্লিমেন্টারি ডিনার দেওয়া হবে। টয়লেট যাওয়ার হলে এখানে করে নেবেন, কারণ ওই জাগুলির আগে কিন্তু কোনো রকম টয়লেট ইউজ করার ব্যবস্থা নেই, মানে করা যাবে না, এটা হচ্ছে নিয়ম। এই খাবার যাচ্ছে এখান থেকে, মানে রাতের ডিনার চলেছে। কমপ্লিমেন্টারি ডিনার রয়েছে, ডিনারগুলো এখন এই প্যাসেঞ্জারদের সার্ভ করা হচ্ছে। দাদা এখানে চলে এসেছে আমার খাবার নিয়ে। এই কমপ্লিমেন্টারি ডিনার আছে,
এই সব পড়ে যাচ্ছে। এই বক্সগুলো কিন্তু রিটার্ন করে দিতে হবে, এইটা কিন্তু বাড়ি নিয়ে যাওয়া চলবে না। আর এই সাথে এখানে রয়েছে কমপ্লিমেন্টারি একটা জল রয়েছে, এই মিনারেল ওয়াটার, আর রয়েছে একটা জুস, এখানে অ্যাপেল জুস রয়েছে সুইংয়ের। এইবারে দেখি এখানে কি আছে। এইগুলো কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নয়, বক্সগুলো রিটার্ন করে দিতে হবে খেয়ে। এই তো এখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে ভেজ ফ্রাইড রাইস রয়েছে, এখানে চিলি চিকেন রয়েছে, এইদিকে শসা আছে, এইদিকে রয়েছে এই সন্দেশ। আর এই যে কভারটা রয়েছে, এই কভারের ওপরে এটা খুললে এখানে রয়েছে সেই প্লাস্টিকের স্পুন আর ফোর্ক। এই যে রাইসটা রয়েছে, রাইসে একদম এরকম পিস ভর্তি রয়েছে। এছাড়া আবার এখানে দেখতে পাচ্ছি বিনসও রয়েছে, প্রচুর ক্যারেটসও রয়েছে, মানে এই গাজর সব কিছুই রয়েছে। আর এই চালের গ্রেনগুলো কিন্তু যথেষ্ট ভালো, একদম লম্বা লম্বা চাল। এবারে খেতে কেমন সেটা দেখছি। বেশ ভালো খেতে, দারুণ খেতে, একটা মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে। আর এই গ্রিন পিস, গাজর, এইগুলো সব মুখে পড়ছে, দারুণ লাগছে। আর সবথেকে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ক্রাস্ট ব্ল্যাক পেপার দেওয়া রয়েছে, যেটা মুখে পড়ছে, আর স্মেলটাও দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এদিকে এই শসা এক কামড় মেরেছি, শসার আলাদা করে বলার কিছু নেই। আর এই চিলি চিকেনের এরকম পিস রয়েছে, আর 4 পিস রয়েছে চিকেন, এরকম চিলি চিকেন এরকম পিস 4টে করে রয়েছে। আর অপূর্ব খেতে, একদম ঝাল ঝাল, আর একদম পুরো গার্লিক ভর্তি রয়েছে, অপূর্ব লাগছে। এত ভালো স্বাদ করেছে মানে আমি ভাবার বাইরে। আমার আমন্ত্রণ ধাবা থেকে মনে হয়নি যে এতটা টেস্টি খাবার হবে। সেটাও বলবো না, যা ভিড় দেখলাম ওই ধাবাতে, মানে নিশ্চয়ই ভালো খাবার বলে সেই কারণে এত ভিড়। কোনো সিট খালি নেই, বেশ বড় ধাবা, একদম ভর্তি রয়েছে। এইদিকে একটা করে মিষ্টি দিয়েছে। আর একটা কথা যেটা বলা নেই, এই ওয়েট টিস্যু দিয়ে দিয়েছে এখানে একটা করে। খাবারটা খেয়ে নিই, তারপরে আবার জাগুলি এলে দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট করলাম, আনএক্সপেক্টেডলি একেবারে ভালো ছিল। আমি ভাবতেই পারিনি যে এরকম ভালো ডিনার হতে পারে বলে, বাসে এরকম ভালো ডিনার দেবে। প্রথমতই ফার্স্ট টাইম এরকম কোনো সার্ভিস প্রোভাইডার যে এই ডিনার দিচ্ছে, তারপরে এত ভালো টেস্ট হবে এটা আমার ভাবার বাইরে ছিল। যাই হোক, ভালো খাওয়া দাওয়া হলো, প্রত্যেকটা আইটেম ভালো ছিল। আবার চিলি চিকেনটা কিন্তু বোনলেস ছিল, উইথ বোন না, এরকম যেমন সাইজ দেখাচ্ছি এরকম সাইজের বোনলেস পিপল, খুবই ভালো খেতে। তো এইবারে বলি, এদের এই একটা এই ব্রোশিও দেওয়া রয়েছে, যেটা আমি আগেও দেখিয়েছি কিন্তু ডিটেলে দেখাইনি। এখনও খুব যে ডিটেলে দেখাবো তা নয়, কিন্তু বলেইছি মোটামুটি কী আছে দেখিয়ে দিচ্ছি। তো এই রয়েছে এই হ্যালো ট্রাভেলার, মানে কী কী এটিকেটস আছে না আছে দেওয়া রয়েছে এখানে। হ্যালো ট্রাভেলার, ট্রাভেল এটিকেট, এদিকে কল অ্যাটেন্ডার বাটন রয়েছে, টয়লেট এটিকেটস, মানে কীভাবে টয়লেট ইউজ করবেন, কী কী নিয়মাবলী রয়েছে, ইংরাজিতে তো রয়েছে। তাছাড়া আবার এখানে পরিষ্কার বাংলাতেও লেখা রয়েছে এই বাসের শিষ্টাচার, কল অ্যাটেন্ডার, এই যে টয়লেট, মানে টয়লেট ব্যবহারের পদ্ধতি। এছাড়া এখানে এই যে খাদ্য তালিকাও দেওয়া রয়েছে, এই ভেজ ননভেজ কী থাকবে, কতটা ওয়েট থাকবে, সমস্ত ডিটেলে দেওয়া রয়েছে। একদম খুব সুন্দর এই ব্যবস্থাপনা, খুবই ভালো, মানে একটা দারুণ উদ্যোগ নিয়েছে এই মডার্ন ট্রাভেলস। বেশ ভালো লাগছে, বেশ কিছু নতুনত্ব আজকে আমি এই জার্নিতে দেখতে পাচ্ছি। এই যেমন এইরকম বায়ার টয়লেট, এখানে ব্রশিওটা, তারপরে এই কমপ্লিমেন্টারি ডিনার, অনেক কিছু রয়েছে নতুনত্ব। এইগুলো কিন্তু তোমরা যখন আসবে তোমাদের জন্যও থাকবে। আর তোমরা যখন জার্নি করবে তারপরে আমার বলো যে আমি একটাও কথা বাড়িয়ে বলছি কিনা, না আমার ভালো লাগছে বলেই কিন্তু আমি বলছি, ভালো না লাগলে বলতাম না। এসে পৌঁছলাম এখন জাগুলি পাম্পে, এখান থেকে রিফিউলিং করা হবে। এখন বাজে 12টা 8, অনেকটাই সময় লেগে গেল। মানে এতক্ষণে কৃষ্ণনগর পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এতক্ষণে জাগুলিতে এসে পৌঁছলাম। কিছু করার নেই, রাস্তাঘাট জ্যাম থাকলে, রাস্তা যে পরিমাণে খারাপ হয়েছে কিছু করার নেই। সারা কলকাতা জুড়েই রাস্তা খারাপ। কাল সকালে কতক্ষণে গিয়ে পৌঁছয় শিলিগুড়ি সেটাই হচ্ছে দেখার বিষয় আর কি।
বাজে এখন 3:40 আর এই আমাদের বাস এখানে টোল ক্রস করছে, এসে গেছে ফারুকদা। ফারুকদা টাটা টাটা। হিলির বাস নিয়ে যাচ্ছে ফারুকদা। চলো এবারে রাতের অন্ধকারে যে টেল ল্যাম্পটা কেমন রয়েছে সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, সেটা তো দেখানো হয়নি। এই যে দেখো, এই যে 3টে স্ট্রিপ দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব এলইডি বেসড এই ল্যাম্প রয়েছে। এই ইন্ডিকেটারগুলো একটুখানি গন্ডগোল করছে, জ্বলতে চাইছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেমের জন্য দেখাতে পারছি না, না সামনেরটা না এই ব্যাক সাইডেরটা কোনোটাই দেখানো যাচ্ছে না। বুধবার দিন গ্যাংটক থেকে আমি ফিরলাম, আমরা এখন 800 মাইল টোল ক্রস করছি, ঘুরতে বাজে 4:34। বিউটিফুল লাগছে দেখতে। মালদা রথবাড়ি পৌঁছে গেলাম আমরা এখন। সুন্দর করে সাজিয়েছে, এইগুলো আমি আগে দেখিনি, এই রিসেন্টলি হয়েছে, দারুণ লাগছে দেখতে। সাড়ে 5টার সময় এলাম, একটুখানি শুয়ে নিলাম, এখন বাজে 7:17 হয়েছে, এখনো ডালকোলা পৌঁছয়নি। অলরেডি 1 ঘন্টার ওপর লেটে চলছে। 7:55 হচ্ছে শিডিউল শিলিগুড়ি পৌঁছানোর, কিন্তু সেটা তো পৌঁছানোর কোনো সম্ভাবনাই নেই, 9টা বেজে যাবে। রাস্তা খুব খারাপ, তাছাড়া একদম ওইদিকে কলকাতা থেকে বেরোনোর সময় এত যানজটে পড়তে হয়েছে, যে কারণে অনেকটাই
লেট হয়ে গেছে, তাও আমাদের যে ক্যাপ্টেন দাদা সন্তোষদা অনেকটাই মেকআপ দিয়েছেন। তাই এবারে দেখা যাক। ঘড়িতে এখন সকাল 7:33, আমরা এসে পৌঁছলাম ডালখোলাতে ঘর ধাবায়। এখানে এই অনেক ভোরবেলা আসার কথা ছিল, কিন্তু আলটিমেটলি এখন এই 7:30টার সময় এসে পৌঁছলাম। এই যেমন বলছিলাম, দেখো বাসের কালারটা দুর্দান্ত। সকালবেলা দিকে কিন্তু একদম অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে, দারুণ লাগছে। তো চা খাওয়ার জন্য বিরতি আছে 10 মিনিটের জন্য, আর এখানে ওয়াশরুমও রয়েছে, চাইলে ওয়াশরুম ইউজ করে নিতে পারো। এখানে রয়েছে আমার এক ভাই, আমার থেকে অনেকটাই ছোট, ওরও নিজের চ্যানেল রয়েছে একটা। বলো চ্যানেল নামটা বলো। আমার চ্যানেলের নাম হচ্ছে দ্য জার্নি বিগিনস। আর আজকের জার্নিটা তোমার কেমন লাগছে? বেশ ভালো। এই প্রথমবার যে এই কলকাতা শিলিগুড়ি রুটে কোনো বাসে কোনো প্রোভাইডার যে বায়ো টয়লেটের ফ্যাসিলিটি চালু করেছে, এটা কিন্তু বহু মানুষের অনেক দিন ধরেই, বহু বছরের জিজ্ঞাসা ছিল যে কবে চালু হবে। তো অবশেষে মডার্ন ট্রাভেলসের হাত ধরে কিন্তু চালু হয়েছে এই ফেসিলিটি। তো আপনারা চাইলে, আমরা তো ট্রাভেল করছি আপাতত, তো বেশ ভালোই জার্নি করলাম, তবে আপনারাও করতে পারেন। এটা কিন্তু আগামী দিনে একটা নতুন দিশা খুলে দেবে এই কলকাতা শিলিগুড়ি রুটে। মানে এই প্রাইসে যে ডিনার প্রোভাইড করছেন এটা ভাবা যায় না, কারণ এর আগে বহু বাসে দেখেছি যে ওই স্ন্যাক্স প্রোভাইড করে, বাট এই ডিনারও প্রোভাইড করছে এই ফার্স্ট টাইম এই মডার্ন ট্রাভেলস। এটাও বেশ ভালো লাগে। থ্যাংক ইউ। ঘড়িতে এখন বাজে 10:20, নির্দিষ্ট সময় থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিট লেটে এসে আমরা পৌঁছলাম তেনজিং নগর বাস স্ট্যান্ডে। কিছু করার নেই, কলকাতায় সাংঘাতিক জ্যাম, আর এইদিকে রাস্তা প্রচণ্ড খারাপ, এই সব মিলিয়ে পুরো ঘেটে গেছে। কলকাতার যে মডার্ন ট্রাভেলসের কাউন্টার তো সেটা দেখিয়েছি, এবার শিলিগুড়িতে যে মডার্ন ট্রাভেলসের কাউন্টার রয়েছে সেটাও একটু দেখি। এই হচ্ছে মডার্ন ট্রাভেলসের কাউন্টার, এইখানে এই জাস্ট তেনজিং নগর বাস স্ট্যান্ড এখানে, আর তার পাশেই এখানে রয়েছে মডার্ন ট্রাভেলসের এইদিকে কাউন্টার, ফোন নাম্বারও দেওয়া রয়েছে। এই হচ্ছে কাউন্টার। এখানে ম্যাডাম আছেন, ম্যাডাম আমার সহযাত্রী ছিলেন। তা আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো একদম নতুন এই বায়ো টয়লেট সমেত এই যে এই মডার্ন ট্রাভেলসের বাসে, যদি একটু বলেন। ভালো, মানে এত টয়লেট ফেসিলিটি রয়েছে এখানে, যেটা আমাদের মেয়েদের জন্য বলুন বা বয়স্ক বাচ্চাদের জন্য মানে সুবিধা হয়েছে। আর এর তো ফিচার্স বলুন, তারপরে স্টাফ বিহেভিয়ার, তারপরে যে আমাদের ডিনার দেওয়া হয়েছে ভীষণই ভালো। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কেমন লেগেছে? খুব ভালো, ভীষণই ভালো, মানে একজন মানুষের পক্ষে সাফিসিয়েন্ট। ফিউচারে আমার ইচ্ছা আছে ট্রেন বাদ দিয়ে আমি এতেই জার্নি করবো। ঠিক। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। মডার্ন ট্রাভেলসের একদম ব্র্যান্ড নিউ যে বাস, তার সাথে জার্নি শেষ হলো। আমি এবারে চলে এসেছি হোটেলের রুমেতে। এবারে কনক্লুশনে আসতে হবে যে কেমন হলো আমার এই জার্নিটা। তো সেই বিষয়ে বলি, জার্নি একদম যথেষ্ট ভালো হয়েছে। প্রথম কথাই হচ্ছে বাংলার একদম প্রথম স্লিপার বাস উইথ বায়ো টয়লেট, যেটার জন্য বহু মানুষ বহু দিন ধরে প্রতীক্ষা করেছিল, যেটা মডার্ন ট্রাভেলস ফার্স্ট নিয়ে এলো বাংলার বুকে। মানুষের অনেক সুবিধা হয়েছে, বিশেষ করে বাচ্চা, বয়স্ক মানুষ এবং মহিলাদের বিশাল সুবিধা হয়েছে। আমি র্যান্ডামলি আমার একজন কো প্যাসেঞ্জারের একটা ছোট্ট বাইট নিলাম, সেটা তোমাদেরকে শোনালাম বা দেখালাম, যেটাই বলো। তা সেটাই হচ্ছে সমান অভিজ্ঞতা আমারও হয়েছে সব দিক দিয়ে। রাস্তা খুব 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 খারাপ, মানে এতটাই খারাপ বলে বোঝানো যাবে না। আমি বেশ কিছুদিন পরে কলকাতা থেকে শিলিগুড়ি এলাম, তা এর লাস্ট যখন এসেছিলাম তখনও রাস্তা এরকম খারাপ ছিল না। এবার খুবই খারাপ অবস্থা, বর্ষা একদম পুরো নষ্ট হয়ে গেছে, সেই কারণে একটু অসুবিধা হয়েছে। তাছাড়া কমফোর্ট লেভেল কিন্তু এই বাসের দারুণ। এয়ার সাসপেনশন রয়েছে, হ্যাঁ একদম সেই ভলভল লেভেলের না হলেও যথেষ্ট আরামদায়ক জার্নি। স্টাফেদের বিহেভিয়ারের কথা যদি বলিস, অত্যন্ত ভালো। প্রত্যেক স্টাফের বিহেভিয়ার
মানুষ বারে বারে ওয়াশরুম ইউজ করতে চাইছে, বারে বারে কল করছে এবং তারা কোনো রকম বিরক্ত হচ্ছে না, বারবার গিয়ে খুলে দিচ্ছে। আচ্ছা, এবার বলি ডিনারের কথা। কমপ্লিমেন্টারি যে ডিনারটা দিচ্ছে, যেমন কোয়ান্টিটি তেমন কোয়ালিটি। কোয়ান্টিটিও একদম যথেষ্ট পরিমাণ দিয়েছে, আবার কোয়ালিটিও কিন্তু দারুণ। যেমন ভালো ছিল রাইস, তেমন চিলি চিকেনটা তো মানে একদম অসাধারণ খেতে ছিল, মানে মনে হচ্ছে ভালো কোনো রেস্টুরেন্টে বসে খাচ্ছি। তার সাথে সন্দেশটাও ভালো ছিল, জুসের কথা আলাদা করে বলার কিছু নেই। আর বায়ো টয়লেটটার ব্যাপারে যদি বলি, বায়ো টয়লেটটা এমন সুন্দরভাবে বানিয়েছে যে কোনো ফ্লাইটে যে বায়ো টয়লেট থাকে তার থেকে কোনো অংশে কিন্তু কম নয়, এতটাই সুন্দরভাবে বানিয়েছে। তো যাই হোক, তা এই ছিল মডার্ন ট্রাভেলসের সাথে আমার জার্নির অভিজ্ঞতা। খুবই ভালো হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমরা যদি চাও তোমরাও জার্নি করতে পারো এবং তোমার জানাশোনা যারা জার্নি করবে তাদের বলতে পারো মডার্ন ট্রাভেলসের এই বাসে জার্নি করার জন্য। আর যদি ফেয়ারের ব্যাপারে বলি, ফেয়ারও কিন্তু মানে যথেষ্ট রিজনেবল। নন এসি বাসই এখন দেখছি 600, 700, 800 টাকা ভাড়া। সেই জায়গায় এরকম খাবার দিয়ে, এরকম ফেসিলিটিস দিয়ে, এই টয়লেট ইউজ করে সেই জায়গায় 1125 টাকা থেকে ভাড়া শুরু। এটা যথেষ্ট মানে রিজনেবল, কি আমি বলবো কমই। তো সেই দিক থেকেও একদম ঠিকঠাক রয়েছে। আর কিছু বলার নেই, যদি তোমরা চাও জার্নি করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল ওয়ানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে আসতে থাকে আর তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে থাকো। টাটা।